হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা রাখি এই আবহাওয়ায় ভালো আছো। মিষ্টি মিষ্টি আবহাওয়ায় লোভনীয় রেসিপি, একই পদ্ধতিতে বারবার রান্না থেকে বেরিয়ে এসে একটু ভিন্ন স্টাইলে, ভিন্ন স্বাদে রুচির পরিবর্তন ঘটুক আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, চলে এলাম তোমাদের মাঝে হাঁড়ি চেটেপুটে খাবে এমন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভিন্ন স্বাদের চিকেন পটেটো। এই খাবারটি খাওয়ার পর তোমাকে বলতেই হবে এটাই মুরগির মাংস রান্নার সেরা। তাহলে তোমরা যারা এর স্বাদ নিতে চাও, থাকো আমার সাথে স্টেপ বাই স্টেপ ফলো করে। এবার যেতে হবে রান্নাঘরে। এখানে 2 চামচ 5 ফোড়ন নিয়েছি, 30টির মতো গোলমরিচ এবং 4টি লবঙ্গ একসাথে ব্লেন্ড করে নিব। এদিকে একটি হাঁড়িতে 500 গ্রাম পানি গরম করি। পানি ফুটে উঠলে 5টি এলাচ, 1টি দারচিনি দিলাম। 5 মিনিট পর দারচিনি এলাচগুলো উঠিয়ে নিলাম। এই পানিটাই মাংসে ব্যবহার করব। 2টি আলু 8 পিস করে কেটে পানিতে ভিজিয়ে নিলাম। পেঁয়াজ 4টি কেটে নিলাম। আদা বাটা 2 টেবিল চামচ নিলাম। রসুন বাটা 2 টেবিল চামচ, সরিষার তেল হাফ কাপ এবং কাঁচা মরিচ 4টি। আর এখানে 3 টেবিল চামচ গুঁড়া হবে, যা 2 টেবিল চামচ আমি ব্যবহার করব। গুঁড়ো মশলাগুলো সাজিয়ে নিলাম। চুলা অন করে তেল গরম করি। তেল গরম হলে পেঁয়াজটা ঢেলে নাড়তে থাকি। পেঁয়াজটা হালকা বাদামি হলে আদা ঢেলে নাড়তে থাকি। এরপর রসুন ঢেলে নাড়তে থাকি। 3 মিনিট ভেজে নিব। এদিকে 1 কেজি মুরগির মাংস কেটে কুটে ধৌত করে নিলাম। পেঁয়াজ, আদা ও রসুন ভাজার পর বাকি মশলাগুলো ঢেলে নাড়তে থাকি। এক মিনিট ভাজার পর কিছু পানি ঢেলে পুনরায় ভাজতে থাকি। তিন মিনিট ভাজার পর মাংস ঢেলে দিলাম এবং মশলায় ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। বারবার নাড়তে থাকবো। এভাবে কষাতে থাকবো 5 মিনিট। মনের মাধুরী মিশিয়ে নাড়তে থাকবো। রান্নার সময় অন্যদিকে মনোযোগ দেওয়া হবে। পাঁচ মিনিট পর আলু ঢেলে নেড়ে দিই।
আলু ও মশলা ভাজতে থাকবো আরও 5 মিনিট। একদম 5 মিনিট পর পূর্বে করা গরম পানিগুলো ঢেলে নেড়ে ঢেকে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দেব। এখন কাঁচামরিচ কাটা ঢেলে নেড়ে দেব। বন্ধুরা, লো হিটে 5 মিনিট ঢেকে রেখে ঢাকনা উঠাবো। পূর্বে করা 5 ফোড়নের গুঁড়ো 1 চামচ হাত দ্বারা ছিটিয়ে ছিটিয়ে দেব। এখন তো পরিবেশনের পালা। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।